হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার উইকলি স্কিন কেয়ার রুটিন। আমরা এটা প্রতিদিন করি না। আমি যেটা করি প্রতিদিন সেটা একটা একদম নর্মাল একটা বেসিক স্কিন কেয়ার করি, কিন্তু উইকলি একটু ডিপ স্কিন কেয়ার করি, কেননা কখনো কখনো আমরা প্রতিদিন মেকআপ হ্যান ত্যান অনেক কিছুর জন্য আমাদের স্কিনে ভেতরে পোর্সে অনেক কিছু ময়লা জমা হয়ে যায়, যেটা উইকলি কেয়ার করার জন্য খুবই দরকার। একটু ডিপ হাইড্রেশন, ডিপ নিউট্রিশন দেওয়া খুব দরকার স্কিনকে, সেটা আজকে শেয়ার করব। এখন দেখতে পাচ্ছ আমার ফেসটা একদম পুরো, আমি কি বলবো, কোনো মেকআপ নেই, কিচ্ছু নেই। তো আমি শুরু করব স্কিন কেয়ারটা। স্কিন কেয়ার আগে মেকআপটা রিমুভ করা খুব দরকার। যদি কেউ মেকআপ করে থাকো, স্কিন কেয়ার করো, তো অবশ্যই ভালো করে আগে মেকআপটা রিমুভ করো, তারপরে স্কিন কেয়ার শুরু করো। তো চলো ফার্স্টেই যেটা করব, ফার্স্টেই চুলটাকে আগে ভালো করে বেঁধে নিতে হবে, যে যাতে চুলে জল বা কোনো মেকআপ প্রোডাক্ট বা স্কিন কেয়ারের প্রোডাক্ট না লাগে। আমি এখানে একটা ব্যান্ড ইউজ করছি। এরকম করে চাইলে তোমরা পুরো চুলটাকেও বার্ন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো ফার্স্টে যেটা করব, আমার স্কিনে কোনো ময়লা থাকুক বা না থাকুক, বা আমি যেটুকুন প্রোডাক্ট ইউজ করেছি, যেমন আমি সকালে উঠে যেহেতু বাড়ির কাজ করতে হয়, তো সানস্ক্রিন ইউজ করেছি, যেটা মাস্ট ইউজ করা স্নান করার পর। তো আমি সানস্ক্রিন যেহেতু ইউজ করেছি, সেহেতু সেইটাকেও আমি পুরোপুরি তুলে দেবো, দিয়ে স্কিন কেয়ারের যে প্রসেসটা সেটা শুরু করব। তো ফার্স্টেই চলে যাব আমি ফেস ওয়াশে। ফেস ওয়াশের জন্য আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এই সিটাফিলের ফেস ওয়াশটা। এটা খুবই জেন্টাল একটা ফেস ওয়াশ, ভীষণ ভালো একটা ফেস ওয়াশ। তোমরা যদি একদম বাজেটে খুব ভালো একটা জেন্টাল, খুবই ভালো, স্কিনকে হার্স কর, কোনো হার্স এফেক্ট দেয় না এরকম ফেস ওয়াশ চাও, তো অবশ্যই সিটাফিলের এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। এতে প্রচুর মানে প্রবলেমে তোমার সলিউশন পেয়ে যাবে। এটা ফার্স্ট কথা হচ্ছে, এটা ডার্মাটোলজিস্ট টেস্টেড। এটা হচ্ছে খুবই জেন্টাল স্কিন কেয়ার করে। এটা নর্মাল ড্রাই সেনসিটিভ স্কিনের জন্য একদম পারফেক্ট, এবং এটা কি স্কিনকে একদম ড্রাইনেস দেয় না, হাইড্রেশন প্রোভাইড করে। তো এটা একটা খুবই ভালো ফেস ওয়াশ। তো এটা আমি একদম বড়টা নিয়ে রেখে দিই, এটা তোমরা ছোটটাও নিতে পারো। ছোটটা সামথিং 400 কত টাকা দাম। তো আমি জাস্ট 1 পাম্প ইউজ করেছি। এটা কিন্তু খুব বেশি যে ফোম তোমার এফেক্ট দেবে তা কিন্তু দেয় না। এটা অল্প একটু, কিছুক্ষণ জাস্ট আমি এটাকে ম্যাসাজ করব স্কিনে, যাতে আমার পোর্স থেকে ভালো করে সমস্ত রকম ডালনেস, ড্রাইনেস অ্যান্ড পলিউশন যা কিছু আছে, পোরের ভেতরে অয়েল, সমস্ত কিছু চলে যায়। তো আমার মোটামুটি হয়ে গেছে, আমি এবার ওয়াশ করে আসছি। তো দেখতে পাচ্ছি ফেসটা আমি পুরোপুরি ভালো করে ক্লিন করে নিয়েছি। তোমরা একটা বাজেট ফ্রেন্ডলি একটা ভালো ফেস ওয়াশের যদি কেউ মানে চেয়ে থাকো, তাহলে অবশ্যই এই সিটাফিলটা ট্রাই করতে পারো তোমরা। এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা টোনার। টোনার ইউজ করার পর আমি কিছুক্ষণ আমার ফেসটাকে রেস্ট নিতে দেবো, টোনারটাকে ভালো করে অ্যাবজর্ব হয়ে যেতে দেবো ফেসে, যাতে আমার পোর যেগুলো আমি ক্লিন করলাম, যেগুলো ওপেন হয়ে গেছিলো, সেগুলো যাতে একটু সিঙ্ক হয়ে যায়। আমি যে স্কিন কেয়ার স্টেপটা ফলো করি উইকলি, এটা হচ্ছে টলিময়ের একটা মাস্ক, সেটা হচ্ছে আই এম রাইস মাস্ক সিট। তো এটা হচ্ছে একটা রাইস মাস্ক। রাইস মাস্ক হচ্ছে স্কিনের জন্য খুব একটা ভালো মাস্ক, সেটা সবাই মোটামুটি জানো। তো এটা মোটামুটি আমি ফুল ফেসে নিয়ে তোমার 15 to 20 মিনিট ব্যবহার করব। এই মাস্কগুলো ফেসে ঠিকঠাক একদম সেট হয় না, তো তোমাকে ঠিকঠাক নিজের মতন করে ঠিক করে নিতে হবে, যাতে একদম ফেস শেপে অ্যাটাচ হয়ে যায়।
কমপ্লিট হয়ে গেছে। যেটুকু সিরাম বাকি আছে সেটুকুটা আমি আমার নেকে লাগিয়ে নেব। এখানে রাইস এক্সট্রাক্ট থাকে যার জন্য আমাদের স্কিনকে টাইট করে, তারপরে অয়েলটাকে আমাদের আমাদের হাইড্রেশন প্রোভাইড করে এবং অয়েলনেসটাকে আমাদের স্কিনের যতটা অয়েল থাকে সেটাকে ব্যালেন্স করে। আর অবশ্যই একটু যাদের ম্যাচিওর স্কিন তারা সিট মাস্ক ব্যবহার করো, তাদের জন্য খুব ভালো, স্কিনটাকে টাইট ফিল করাতে খুব কাজে লাগে। আর রাইস সিট মাস্ক তার জন্য একদম নাম্বার ওয়ান বলা যায়। তো সিট মাস্কটা লাগানোর পর আমরা বেশি কথা বলবো না, এটাকে তোমার 10 থেকে 15 মিনিট কি 20 মিনিটের জন্য ছেড়ে দেবো। আমি 10 মিনিট এটাকে রেখেছি, বেশিক্ষণ না। এরপর আমি এটাকে তুলে নেবো। দেখতে পাচ্ছ আমার স্কিনটা একটু ম্যাসাজ করে নিয়ে এটাকে স্কিনে ভালো করে অ্যাবজর্ব হতে দেবে। এই হচ্ছে আমার স্কিনের আফটার মাস্ক ইউজ করার পর অবস্থা। এমনি কতটা গ্লো করছে, হেলদি লাগছে স্কিনটা তোমরা ফিল করতে পারছো। তো এরপর আমি যেটা করি, হিমালয়ের একটা ফেস সিরাম ব্যবহার করছি। সিরামটা তোমরা চাইলে স্কিপ করতেও পারো, কারণ সিরাম বেশিরভাগ ক্ষেত্রে রাত্রে ইউজ করা ভালো। কিন্তু এটা মেনলি যাদের একটু আধটু অ্যাকনি আছে তাদের জন্য একদম পারফেক্ট। আমার অ্যাকনির প্রবলেম খুব একটা নাই, কিন্তু কখনো কখনো লিটিল লিটিল বেবি বাম্প ফেসে দেখা দেয়। তো সেইটার জন্য অ্যাকনি বা বেকআউটের যে সমস্ত সিরামগুলো হয় সেগুলো আমি এভরিডে ব্যবহার করি না, সেগুলো আমি উইকলি বা মান্থলি ইউজ করি। মান্থলি বলবো না, ওই 10 দিন অন্তর অন্তর। তো এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এই ময়শ্চারাইজারটা। এটা হচ্ছে ডট অ্যান্ড কিট ব্যারিয়ার রিপেয়ার ময়শ্চারাইজার। এটা স্কিনের জন্য খুব ভালো, এটা স্কিনের ব্যারিয়ারটা রিপেয়ার করে এবং এটাই থাকে হাইরোলনিক অ্যাসিড। তো খুবই অল্প পরিমাণ, দিনের বেলায় খুব বেশি ময়শ্চারাইজার ইউজ করবো না গরমকালে। আর এটা খুব একটা চিপচিপেও নয় যে ইউজ করলে প্রবলেম হবে। স্কিনকে ভালো ময়শ্চারাইজ করে, কিন্তু খুব বেশি অয়েলের পরিমাণ এতে নেই। আফটার ময়শ্চারাইজার এটাকেও আমি সেট হতে স্কিনে 2 মিনিট টাইম দেবো, যাতে এটা স্কিনে অ্যাবসর্ব হয়ে যায় এবং তারপরে আবার আমরা নেক্সট স্টেপে যাব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একদম লাস্ট স্টেপ, আর এটা কোনো মতে মিস করা যাবে না, সেটা হচ্ছে সানস্ক্রিন। তো সানস্ক্রিনের জন্য আমি ইউজ করছি ভালো পরিমাণে সানস্ক্রিন, আর ইউজ করছি ডট অ্যান্ড কি ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট সানস্ক্রিন। এটা হচ্ছে একদম ন্যাচারাল একটা সানস্ক্রিন, যেটা একদম হোয়াইট কাস্ট দেয় না, অনেকটা লিকুইড ফর্মে আছে, যেটা মুখে একদম চিপচিপে লাগে না। এই সানস্ক্রিনটা আমি মোটামুটি 1 বছরের বেশি হলো ইউজ করছি, আর এটা সত্যি খুব ভালো একটা সামারের জন্য, কেননা এটা একদম চিপচিপে ফিল করে না ফেসটা, আর একদম হোয়াইট কাস্ট দেয় না, মনে হয় যেন ওয়াটার লাইক টেক্সচার। এটা খুবই ভালো স্কিনে মানে অ্যাবজর্ব করে যায়। কোনো মানে কি বলবো প্যাচিনেস বা চিপচিপে একটা ফিল যেটা সানস্ক্রিনে হয় বা হোয়াইট কাস্ট যেটা দেয় সেই রকম কোনো রকম কিছু দেয় না। তো এই হচ্ছে আমার উইকলি স্কিন কেয়ার রুটিন। এবং লাস্ট যেটা আমি একদম অ্যাপ্লাই করতে ভুলি না সেটা হচ্ছে এই এসপিএফ লিপ বাম। এটা খুব দরকার, কেননা আমরা যেমন আমাদের ফেসের যত্ন করছি, স্কিন কেয়ার করছি, সেরকম লিপ কেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের লিপ খুব বেশি ট্যানিং হয়। আমরা লিপস্টিক ইউজ করি, তারপর রোদে বেরোই, সেখানে আমাদের লিপটাও খুব বেশি এফেক্ট হয়। তো ওটাকে স্কিন কেয়ার করা খুব দরকার, ওটারও এসপিএফ খুব দরকার। তো যেই সমস্ত লিপ বামে এসপিএফ আছে সেই রকমই ডে টাইমে লিপ বাম ইউজ করা দরকার। তো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার ফুল স্কিন কেয়ারের রুটিন এভরি উইক। এটা এভরি ডে নয়, এতটা বড় স্টেপ প্রতিদিন করা সম্ভব না, তো এটা উইকলি করা আমার মনে হয় একদম পারফেক্ট। তো এই হচ্ছে আমার ন্যাচারাল গ্লো। আই হোপ তোমাদের এই স্কিন কেয়ারটা ভালো লাগবে। অ্যান্ড খুব বেশি স্টেপ আছে তাও নয়, কিন্তু একদম হেলথি স্কিন তোমরা এতে পেয়ে যাবে। প্রোডাক্টের জন্য যদি জানার থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো।
See you in my next videos. Till then, bye bye.